হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর গণিত 100 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমাদেরকে 100 পৃষ্ঠার অঙ্কগুলো বুঝিয়ে দাও, তাই তোমাদের কথাই রাখছি। এখানে আমি অনেক সহজ করে 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্কগুলো দেখিয়ে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা 1 নাম্বার অঙ্কটা করব। প্রথমে আমাদেরকে লিখতে হবে 3/1 ও 3/2 এর সমতুল ভগ্নাংশ দেওয়া হলো। এটা লিখে আমরা সমতুল ভগ্নাংশ বের করব। তো প্রথমে 3/1 আছে, প্রথমে 3/1 লিখব, তারপর একটা সমান চিহ্ন দিয়ে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। তো প্রথমে এভাবে একটা দাগ দিব, একটা কমা দিব, এভাবে একটা দাগ দিব, একটা কমা দিব, এভাবে একটা দাগ দিব। এই 3টা দাগ তো তোমরা দিতে পারবে। এবার এখানে উপরে 1 আছে, এখানে যখন 1 থাকবে তখন এই খালি ঘরের উপরে 2 3 4 দিয়ে দিব। এখন এখানে 1 আছে, তো আমরা 1 এর পর কি হয় 2, 2 এর পর হয় 3, 3 এর পর হয় 4। কখন এটা করব? যখন এখানে 1 থাকবে তখন বাকিগুলোতে আমরা 2 3 4 দিয়ে দিব। আর এখন 3 আছে, 3 থাকলে আমরা কি করব? 3 এর নামটা পড়ব, 2 থেকে শুরু করব। আমরা কিন্তু 1 থেকে শুরু করব না, 3 এর নামটা আমরা 2 থেকে শুরু করে এখানে লিখব। তো 3 এর নামটা 2 থেকে শুরু করলে হয় 3 দুগুণে 6। তারপর 3 এর নামটা 3 দুগুণে 6, 3 তিরিকে কত হয় 9, 3 চারা কত 12। তাহলে আমরা কি করছি? 3 এর নামতাটা পড়ছি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12। যখন 1 থাকবে তখন 2 3 4 লিখে দিব, আর যখন অন্য সংখ্যা থাকবে তখন 2 থেকে নামতা শুরু করব। এখন 3 আছে, তাই 2 থেকে নামতা শুরু করলে হয়, মানে 3 এর নামতাটাই আমরা 1 থেকে শুরু করব না, 3 এর নামতাটাই আমরা 2 থেকে শুরু করব। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12। এখানে কি করলাম? এখানে আমরা 3 এর নামতাটা লিখলাম। 3/2 এখানে উপরে 2 দেওয়া আছে। আমরা এখন সমতুল ভগ্নাংশ কিভাবে বের করব? 2 দেওয়া আছে, আমরা 2 এর নামটা পড়ব, 2 দুগুণে থেকে পড়ব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এভাবে বের করব। আর এখানে তোমরা বলতে পারো 2 1 কে 2 কেন লিখলাম না? 2 1 কে 2 এখানে দেওয়া আছে, 2 1 কে 2 দেওয়া আছে। এখন আমরা 2 দুগুণে কত হয় এই সিরিয়ালি লিখে দিব। তাহলে 2 দুগুণে 4 হয়, তারপর 2 দুগুণে 4, 3 দুগুণে কত হয় 6। মানে আমরা এখানে কি করতেছি? 2 এর নামতাটা লিখতেছি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এটা আমরা লিখলাম। এবার 3 এর নামটাও আমরা 2 থেকে শুরু করব। 3 1 কে 3 এখানে দেওয়া আছে, এখন 3 দুগুণে কত হয় সেটা থেকে শুরু করব। 3 দুগুণে হয় 6, 3 তিরিকে হয় 9, 3 চারা হয় 12। এভাবে আমরা সমতুল ভগ্নাংশটা নির্ণয় করলাম। তাহলে আমরা এখানে কি করলাম? 3 এর নামতাটা লিখলাম, 2 থেকে শুরু করে 3 এর নামতাটা লিখলাম। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12। উপরে 2টাও কি করলাম? নামতা লিখলাম। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। শুধু নামতা লিখবো, এটাই হচ্ছে আমাদের কাজ সমতুল ভগ্নাংশে। এরপরে আমরা পরের অঙ্কটাতে যাই। এখন আমরা 2 নাম্বার খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই এই অঙ্কগুলো দেখাবো। খালি ঘরে সঠিক সংখ্যা বসাই। তো প্রথমে আমাদের 1 নাম্বার অঙ্কটা 4/1 সমান খালি ঘরের উপরে 2 দেওয়া আছে। এখন আমাদের খালি ঘর বের করতে হবে। তো প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদেরকে দেখতে হবে এই পাশের সংখ্যাটা থেকে এই পাশের সংখ্যাটা বড় নাকি ছোট। এই পাশের সংখ্যাটা 1, এই পাশের সংখ্যাটা 2, তার মানে এই পাশের সংখ্যাটা থেকে এই পাশের সংখ্যাটা বড়। যখন এই পাশের সংখ্যাটা থেকে এই পাশের সংখ্যা বড় হবে তখন আমরা কি করব? গুণ করব। তো আমাদের এই পাশের সংখ্যাটা থেকে এই পাশের সংখ্যাটা বড় হয়েছে, মানে এখানে 1 আছে, এখানে 2 আছে। 1-এর থেকে 2 কি বড়? যখন আমাদের 1-এর থেকে 2 বড় বা একটা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড় হবে তখন আমরা গুণ করব। 2 দিয়ে 1 কে গুণ করলে হয় 2 1 কে 2, মনে মনে গুণ করব 2 1 কে 2। এবার এই যে 2 1 কে 2 হয়েছে, এই গুণফলটা দিয়ে আমরা এই 4কে কি করব? গুণ করব। তাহলে 2 1 কে 2। এবার 2 1 কে 2 পেয়েছি, এই 2 দিয়ে 4কে গুণ করলে হয় 4 দুগুণে 8। তো আমরা খালি ঘরে কি বসাবো? খালি ঘরে বসাবো 8। তারপরে আমাদেরকে দেখতে হবে এখানে এই পাশের সংখ্যা পাশাপাশি 2টা সংখ্যা দেওয়া আছে নাকি। এখানেও 10 দেওয়া আছে, এখানেও 5 দেওয়া আছে, মানে কি পাশাপাশি 2টা সংখ্যা দেওয়া আছে। এখন আমরা দেখব কি এই পাশের সংখ্যাটা থেকে এই পাশের সংখ্যাটা বড় নাকি ছোট। অর্থাৎ এই পাশের সংখ্যাটা থেকে এই পাশের সংখ্যাটা ছোট। যখন আমাদের সংখ্যাটা এখানে ছোট হবে, এইটা বড় হবে আর এইটা ছোট হবে,
তখন আমাদের কি করতে হবে, ভাগ। 10 থেকে এ পাশের সংখ্যাটা হলো 5, মানে কি কমে গেল মানে কি ভাগ। তো 5 দিয়ে আমরা 10কে ভাগ করি, 5 দিয়ে 10কে ভাগ করলে মনে মনে ভাগ করি, 5 দুগুণে 10 হয়। ভাগফল কত পেলাম, 2। ওই 2টা দিয়ে আবার আমরা 4কে কি করব, ভাগ করব। যেহেতু 5 দিয়ে আমরা 10কে ভাগ করেছি, 5 দুগুণে 10 পেয়েছি, ওই 2টা দিয়ে আবার 4কে ভাগ করলে হয় 2 দুগুণে 4। তো আমরা এখানে কত লিখব, খালি ঘরে লিখব 2। এরপরে আসি পরের অঙ্কটাতে। আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা চাইলে আমার কাছে অনলাইনে পড়তে পারো। এখানে দেখো 3 নম্বর অঙ্কটাতে এই পাশে আছে 9, এই পাশে আছে 3। আগে আমাদের কাজ কি, পাশাপাশি দুইটা সংখ্যা দেখব কোথায় আছে। এই 9 আর 3 পাশাপাশি আছে। এখন 9 থেকে 3 কি হলো, কমলো মানে কি, আমাদের ভাগ করতে হবে। এ পাশে 9 বড়, এ পাশে 3 ছোট। তো এই পাশেরটা থেকে এই পাশেরটা ছোট হয়েছে মানে কি, কমেছে মানে কি, ভাগ করতে হবে। যদি বাড়তো, যদি 9 এখানে 9 থাকতো, এখানে 10 থাকতো, তাহলে গুণ করতাম। আর এখন এখানে 9 থেকে এখানে 3 মানে কমছে মানে কি, আমাদের ভাগ করতে হবে। 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3 তিরিকে 9। তো ভাগফল কত পেয়েছি, 3। এই 3 দিয়ে আবার 6কে আমরা কি করব, ভাগ করব। যখন এই পাশাপাশি আমরা ভাগ করব, উপরেরটার সাথেও আমরা ভাগ করব। তো 9 থেকে 3 কমলো, 3 তিরিকে 9। এই 3 দিয়ে 6কে আবার আমরা ভাগ করলে হয় 3 দুগুণে 6। তো আমরা এই ভাগফল দিয়ে আবার 6কে ভাগ করলে হয় 3 দুগুণে 6। আমরা 2 লিখব। তো খালি ঘরে আমরা 2 লিখি। এরপরে আসি 4 নম্বর অঙ্কটাতে। আগে আমরা দেখব পাশাপাশি দুইটা সংখ্যা কে কে আছে। এখানে পাশাপাশি আছে 6 আর 3 হচ্ছে আমাদের পাশাপাশি আছে। এবার দেখব বাড়লো নাকি কমলো। 6 থেকে 3 আসছে মানে কি, কমলো মানে কি, আমাদের ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে হয় কত হয়, 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 3 দুগুণে 6, আমরা 2 পাই। এবার এই 2 দিয়ে আমরা 8কে কি করব, ভাগ করব। 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4 দুগুণে 8। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে কোন পৃষ্ঠার ভিডিও রাখবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর লাইক করলে বুঝবো যে তোমরা আমার ভিডিও পছন্দ করো, তখন আরও বেশি বেশি ভিডিও বানাবো। আর লাইক না দিলে বুঝবো যে তোমরা কেউ আমার ভিডিও পছন্দ করো না, তখন আর ভিডিও বানাবো না। তাই কি করতে হবে, বেশি বেশি তোমরা লাইক করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।